আসছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতেও মাফ করবে না, শবে কদরেও মাফ করবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। 7টা এমন ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে যে সাধারণ ক্ষমার ঘোষণা শবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবানে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর সমস্ত সৃষ্টিকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই অফার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু এই 7 প্রকার মানুষ যারা 7টা অপরাধে লিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তার মধ্যে 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করে। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতেও তারা মাফ পাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমাদের জানা থাকে যে আমরা শিরিক করছি, বা না আমাদের জানা নাই শিরিক আছে কিনা, আমরা শিরিক করছি কিনা, জেনে না জেনে সর্ব অবস্থায় আমরা কি করতে হবে? আমাদের তাওবা করতে হবে, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে হবে। লাইলাতুন নিসফি মিন শাবানের আগে আমরা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসব, প্রতিজ্ঞা করব আমার জীবনে জেনে শুনে আমি আর কখনো শিরিক করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, যারা বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণ করা বা হিংসুটে অন্তর যদি আমাদের থাকে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। কারণ এই হিংসুটে অন্তর নিয়ে লাইলাতুন নিসফি মিন শাবানেও আমি ক্ষমা পাবো না। 3 নাম্বার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, ওই ব্যক্তিও আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণা থেকে সে বঞ্চিত হবে, সে ক্ষমা পাবে না। কেন? আল্লাহ নবী বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুর নিচে কাপড়ের যে অংশ চলে যায় সেই অংশে আল্লাহ জাহান্নামের আগুনে ফুটবে। যে টাকনুর নিচে কাপড় পরে, পায়ের গোড়ালির নিচের কাপড় পরে টাকনুর নিচে, সে এই রাতের ক্ষমার ঘোষণা থেকে সে বঞ্চিত থাকবে। তাহলে কি করতে হবে? এই শবে বরাত আসার আগে, লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আমার যত প্যান্ট আছে, যত পায়জামা আছে, সবগুলো খাইটা উপরে উঠাইতে হবে। এখনও তার তওবা করার কিছু নাই, সবগুলো খাইটা উপরে করে, একটু উপরে করে শর্ট করে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। শুধু মসজিদে আসার সময় ধরে এসে উঁচুটা করে প্যান্টটা বাস করে পায়জামাটা বাস করে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ হতে না হতে আবার ছাইড়ে দিলাম। আমার তো স্ট্যাটাস আছে না, আমি তো একজন নেতা মানুষ। যারা এরকম করবে তাদের ডাবল গুনাহ হবে। তার মানে আল্লাহর সাথে সে মশকারি করে। নামাজের সময় আসলো, যেখানে পুরুষের জন্য সর্ব অবস্থায় টাকনুর নিচে কাপড় পরা হারাম, পুরুষের জন্য সর্ব হালতে সর্ব অবস্থায়, ঘুমানির সময়, ঘুমের সময় টাকনুর নিচে কাপড় পুরুষের জন্য হারাম। নামাজের সময় অল্প সময়ের জন্য 10 মিনিট 20 মিনিটের জন্য জামাটা বাস করে, পায়জামাটা বা প্যান্টটা বাস করে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, মসজিদ থেকে বের হওয়ার আগেই ছেড়ে দেয়। তারা মশকারি করে। লাইলাতুন নিসফি মিন শাবান তারাও বঞ্চিত হবে ক্ষমার, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা, এই ক্ষমার থেকে তারাও বঞ্চিত হবে। 5 নাম্বার, পিতামাতার সাথে অবাধ্য আচরণকারী যারা, পিতামাতার অভিশপ্ত সন্তান যারা, লানতপ্রাপ্ত সন্তান যারা, এমন কপাল পোড়ার দলেরাও আল্লাহর এই ক্ষমা থেকে তারা মাহরুম হবে, ক্ষমা পাবে না। এমন অসংখ্য সন্তান আছে পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার কলিজায় আগুন ধরিয়ে দেয়, এমন অসংখ্য সন্তান আছে, অবাধ্য সন্তান। এই কপাল পোড়ার দলেরাও মা পাবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদের জানা মতে আমরা আমাদের জানা মতে আমাদের পিতামাতাকে কষ্ট দেই নাই, তারপরেও ওনাদের থেকে ক্ষমা আনতে হবে। বাবা আমাকে মাফ করে দেন, মা আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করেন। তাদের থেকে আশীর্বাদ আনতে হবে, দোয়া আনতে হবে, দোয়া চাইতে হবে। আমি জানি আমি তাদের সাথে বেয়াদবি করি নাই, তাদের সাথে অবাধ্য আচরণ করি নাই, তারপরেও তাদের থেকে দোয়া আনতে হবে। 6 নাম্বার, মদ পানকারী ব্যক্তি, যে মদ পান করে ওই ব্যক্তিও এই রাতে মাপ পাবে না। 7 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করে যে ব্যক্তি, অন্যায়ভাবে কাউকে
হত্যা করে যে ব্যক্তি, সেও এই রাতে মাপ পাবে না। তাহলে এই 7 শ্রেণীর মানুষ, এই 7টা অপরাধ যারা করবে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই লাইলাতুন নিসফি মিন শাবানের যে সাধারণ ক্ষমার ঘোষণা, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে মাফ করে দিবেন। এই 7 শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর মানুষ 7টা অপরাধ যারা করবে, এই অপরাধকারী মানুষগুলি এই লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ পাবে না। তাহলে আমরা আমাদের নিজেদের জন্য সতর্কতার জন্য আমরা এই অপরাধগুলি যদি আমরা করি না, তারপরেও আমরা একটু চিন্তা করে গবেষণা করে যে না, আমার ভিতরে কি হিংসা আছে কিনা, বা আমার ভিতরে শিরিক আছে কিনা, আমি কি আমার বাবা মার সাথে অবাধ্য আচরণ করছি কিনা, আমি মদ পান করছি কিনা, আমি টাকনুর নিচে কাপড় পরছি কিনা, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করছি কিনা, এইগুলো চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে তওবা করে শাবানের মধ্য রজনী আসার আগেই আমাকে ফিরে আসতে হবে। না হয় আমি শাবানের মধ্য